সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার বলতে যাচ্ছিলাম, আজকে সোমবার। তো রান্না বান্না তো কমপ্লিট। হ্যাঁ, তো এখন জলখাবার নিয়ে বসলাম। পুজো সারলাম, পুজো সেরে এখন জলখাবার নিয়ে বসলাম। তো এত ঘাম হচ্ছে, গরমটা অতিরিক্ত আবার পড়ে গেছে। তো জলখাবারে আজকে কী নিয়ে বসেছিস চলো একবার দেখিয়ে দিই। নিয়ে খাওয়া দাওয়া শুরু করে হাজব্যান্ডকেও দিলাম। হাজব্যান্ডের জলখাবার খেতে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, আজকে একসঙ্গেই বসে খাচ্ছি, কারণ বাজারে গেছিলো সবজি টবজি একটু আনতে, কারণ ফ্রিজে সেরকম সবজি নেই, সেই জন্য সবজি আনতে গেছিলো। তো চলো দেখিয়ে দিই, তারপর আমি খাওয়া দাওয়া শুরু করবো। এ দেখো, এখানে আছে মুড়ি, চানাচুর আর কুমড়ো আলুর ছেঁচকি আছে, আর ছোলা ভেজানো। এই আজকে জলখাবার। তো চলো এখন খেয়ে নিই। জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন ওই কাপড় জামাগুলো বালতিতে রাখা আছে, সেগুলো মেলতে যাব। আর এদিকে হাজব্যান্ডকে চা দিলাম, জলখাবার খাওয়ার পর চা দিলাম। তো চলো শুকনো জামা কাপড়গুলো তুলে এদিকে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, ওগুলো পরে ভাঁজ করব। আগে ভিজা জামা কাপড়গুলো মেলে দিই। আর এই অতিরিক্ত রোদ, তো চলো এখন চটজলদি মেলি, এখন মেলা যাক। চলো, এই দেখো এদিকে সব কাপড় জামা মেলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলো এবার ভিতরে যাই। এখন একটু মেঘচা মেঘচা করেছে দেখো। আর এদিকে বাগানে প্রচুর ঘাস হয়ে গেছে, অনেক জঙ্গলের মতো হয়ে গেছে। আর কুমড়ো গাছটা কীরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন রোদটা কম, মেঘচা মেঘচা করেছে। এরকম যদি থাকে তাও একটু হয়, আর এত কড়া রোদ দিচ্ছে কি বলবো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, আর এদিকে তো গ্যাস পরিষ্কার করে তারপর ঝাড়ু দিলাম। তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে দেখো আমার কি অবস্থা দেখেছো। এখন ঝাড়ু দিতে গিয়ে একদম মনে হচ্ছে যেন চান করে উঠেছি। তারপরে চোখে মুখে ঠান্ডা জল নিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসবো, কারণ এখন তো খাওয়া দাওয়া করবো না। তো চলো জলদি দেখে নাও তো রান্নাগুলো একটু। এ দেখো, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আলু সিদ্ধ, এখানে লাউ চিংড়ি, আর দাঁড়াও, আর এই দেখো এখানে আছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল, আর এটাতে ভাত, তার মেয়ের জন্য ডিম। এটা হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো মেয়ের খাওয়াটা তো ফ্রিজে রেখে দিতে হবে। আর আমাদেরগুলো বাইরে কিছুক্ষণ থাক। আলু সিদ্ধটা ফ্রিজেই রেখেছিলাম, তো বার করে তোমাদের দেখালাম। লাউ ঘন্টটাও ফ্রিজে রেখেছিলাম। তো চলো এবার যা যা ফ্রিজে রাখা সব রেখে দিই। তো দেখে দিলাম কি কি রান্না করেছি, আর রান্না করব কি, বাজার যা দর বাপরে। হাজব্যান্ড বলছে কোনো সবজি নয়, কম দাম নয়, সব আগুন ছোঁয়া, মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা বাজারে গেলে। হ্যাঁ, মাথা ঘুরে যাচ্ছে, একে গরম, এত রোদ গরম, মাথা ঘোরা। তারপরে আবার সবজির দাম যা একদম আকাশ ছোঁয়া, হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাবে এমন অবস্থা সবজি। তাহলে মানুষ কি খাবে বলো? হ্যাঁ, সবজি দিয়ে ভাত খাবে না? মাছ টাছ এগুলো তো দাম, চিকেনেরও দাম, তাহলে কি দিয়ে খাওয়া দাওয়া করবে মানুষে? তো মানুষে তো চিকেনই করুক আর যাই করুক, সবজি তো একটা করতেই হবে। তো বলো। হ্যাঁ, তো চলো আলুগুলো আনছে, আলুর এত দাম, আলু আনছে, তো আলুগুলো সিদ্ধ করছি কুকারে দিয়ে, তাও কি হচ্ছে, মাঝখানগুলো সিদ্ধ হচ্ছে না। দুফালি করে দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে সিদ্ধ করছি, তাতেও দেখছি মাঝখানগুলো সিদ্ধ হচ্ছে না। তরকারিতে এমনি দিয়ে করছি, তো তাতেও দেখছি মাঝখানগুলো কচকচ কচকচ করছে। তাহলে বোঝো, এবার দাম দিয়ে জিনিস কিনেও দেখছি এইরকম অবস্থা, ফেলতে হচ্ছে।
মাঝখানগুলো বাদ দিয়ে দিতে হচ্ছে, তারপরে এমনি সিদ্ধ করা আলু সেই মাঝখানগুলো সিদ্ধ হচ্ছে না বলে ওগুলো তুলে ফেলতে হচ্ছে, তাহলে অর্ধেক তো বাদই চলে যাচ্ছে এরকম করে, তাহলে কী করবে মানুষে। তো চলো আর বেশি বকো বকো করবো না, খেতে তো হবে যেটুকু, সেই জন্য অল্প অল্প করেই রান্না বান্না করো আর খাও, কিছু করার নেই, এইরকমভাবেই এখন চলতে হবে। এখন যতদিন সবজির দাম না কমবে অল্প স্বল্প রান্না করেই খেতে হবে। তো চলো আর বেশি বকো বকো করছি না, এখন একটু যাই চোখে মুখে জল নিয়ে একটু হাওয়াতে বসি। দেখো বন্ধুরা, এখন আমরা একটু বেরোচ্ছি, আর এখন সন্ধে নয়, শুভ সন্ধ্যা সেই জন্য বলতে পারছি না, অনেকটাই রাত হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে যাচ্ছি, হাজব্যান্ডের আসলে পড়ানো ছিল সেই জন্য হাজব্যান্ড পড়িয়ে উঠলো, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। আসলে ওষুধ শেষ হয়ে গেছে সেই জন্য এখন যেতে হচ্ছে। তো চলো এখন যাই, ওখানে ওষুধপত্র নিই, কি বলছে দেখি, তারপর ওষুধপত্র যদি চেঞ্জ করে তো চেঞ্জ করবে, আর নাহলে যদি ওই ওষুধই দেয় তো তাই দেবে, তারপরে বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো, এখন আর রাস্তাতেও কিছুই করতে পারবো না, কারণ রাত অনেক হয়ে গেছে আর সব দোকান পাশার বন্ধ হয়ে এসছে। চলো এসে কথা হবে। দেখো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে চলে এসেছি আমরা, আর এসে হাজব্যান্ড জল নিয়ে এলো, জল আনার পর এখন খাওয়া দাওয়াগুলো রেডি করে নিলাম। আর আসলে কি রুটি আমি বানিয়েই গেছিলাম, দেখলাম দেরি করেই যখন যাব তো রুটিটা বানিয়ে যায়, কারণ রুটি বানিয়ে তখন এসে রুটি বানাতে তারপরে খিদেও পেয়ে যাবে, তবে সঙ্গে সঙ্গে রুটি বানিয়ে খাওয়া যাবে না ওই গরমের মধ্যে, সেই জন্য রুটিটা বানিয়ে গেছিলাম। তো এখন খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। এদিকে মেয়ে শুরু করে দিয়েছে, তো চলো। আর ওইদিকে হাজব্যান্ড এখন শুয়ে আছে, তো হাজব্যান্ডকেও ডাকবো, এবারে খাওয়া দাওয়া শুরু করবো। এদিকে দেখো রুটি ঘুগনি অল্প ছিল, তিনজনে মিলে ভাগ করে নিয়ে নিলাম, আর এখানে পায়েস আর মিষ্টি। তো চলো এবার খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সামনে, আর খাওয়া দাওয়া করে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো করে নিয়েছি। আর আজকে সেরকম কাপড় ভিজানো কিছু নেই, দু একটা আছে, কালকে যেগুলো সব চেঞ্জ করা হবে সেইগুলোই ভিজানো হবে। তো চান টান করা হবে এক এক করে, আর একসঙ্গে জড়ো হলে তখন সেগুলো ভিজিয়ে দেওয়া হবে। আসলে রেগুলারে যেগুলো সেগুলো তো আর রেগুলার দেওয়া হবে, এগুলোই আছে, কালকে তখন ভিজিয়ে দেবো। আর আজকে অতিরিক্ত গরম, বর্ষাকাল কেউ বলবে না, বর্ষাকাল হ্যাঁ শুধু একটা জিনিস দেখে বলবে, ওই দু একদিন বৃষ্টি হলো তাতে কি হলো, এই গরমও কমলো না, কাজের কাজ কিছু হলো না, কুয়ো টুয়োতেও ওই একদিন যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতেই যা অল্প স্বল্প জল বেড়েছে, তাছাড়া বৃষ্টি না হলে কি করে জল হবে কুয়ো টুয়োতে। তো ওই একদিনই যেটুকু বৃষ্টি হয়েছে, তার ফলে যেটুকু হয়েছে ওই, আর এই ঝিরঝিরানি বৃষ্টির ফলে দু একদিন ওই যে ঝিরঝির করে বৃষ্টি হলো, তাতে কি হলো, বর্ষা এতে নামে পোকাগুলোর অত্যাচার বেড়ে গেল, পোকা কানকোটারি হেনা দেনা যেগুলো সব, হ্যাঁ। আর আমাদের এখানে আবার এক ধরনের পোকা আসছে, ওই সেই চেটো পোকা না কি বলছে, একবার জোঁক টাইপের দেখতে, কিন্তু জোঁক নয়, ওগুলো পুরো উঠোন পাটান হেনা তেনা দেওয়াল ফেওয়ালে সব উঠে উঠে বেড়াচ্ছে, এইসব জিনিসগুলোর অত্যাচার বেড়েছে, তাছাড়া কিচ্ছু হয়নি, কাজের কাজ কিছু হয়নি, যত সব নোংরা জিনিসগুলো হয়েছে, ওই কেঁচো বলো কানকোটারি বলো তারপরে চেটো পোকা বলো, এগুলো বৃষ্টি হওয়ার আগে থাকতেই তো তোমাদের বলছিলাম না পোকা উঠছে, আমাদের লাইট জ্বালালেই অতিরিক্ত পোকা চলে আসছে। তো তারপরে তো বৃষ্টি হচ্ছে, তো এখন তো আবার তার মধ্যে থেকে ওই কানকোটারি বেড়েছে, ওইগুলো বেড়েছে ওইসব পোকাগুলো, তো এইটাই যা হয়েছে, তাছাড়া এমনি কাজের কাজ কিছু হয়নি। নামেই বর্ষা, বর্ষার নামেই ওরা চলে এসছে, আর এমনি বর্ষাতে যে বৃষ্টি হবে মুষলধারে বৃষ্টি, মুষলধারে এক আধ দিন দিল, তারপর মাঝে মাঝে যে ঝিঝি ঝিঝি করে বৃষ্টির সমান হবে, রাতে বলো ইতে বলো ঝিঝি পোকা ডাকবে ই ডাকবে, কই কিছু নেই, ওই পোকাগুলো বেড়েছে, পোকাগুলো এই ডাকছে, যেখানেই থাকছে সেখানেই দেখছি ওই পোকাগুলো ডাকাডাকি করছে। তো চলো আজকে না অতিরিক্ত ঘুম, ও ডাক্তার যে দেখাতে গেছিলাম, ডাক্তার দেখে এলাম, ওষুধটা যে ওষুধ চলছে সেই ওষুধই দিয়েছে, বললো এই ওষুধেই আস্তে আস্তে দেখছি কমছে, তো সেই ওষুধই দিয়েছে, বললো এখন এই ওষুধই চলবে। তো সেই ওষুধ নিয়ে চলে এসেছি এসে, কারণ আজকে ফাঁকা ফাঁকা ছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে দেখানো, দেখিয়ে চলে এসে তারপর খাওয়া দাওয়া, হাজব্যান্ড জল নিয়ে এলো,
জল নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে নিলাম। আর কালকে যেহেতু মঙ্গলবার, কালকে মেয়ের স্কুলও আছে, আর কালকে আবার বিপত্তারিণী পুজোও আছে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের তো ভাত টাত খাওয়া নেই, মেয়েকে বানিয়ে দিতে হবে। তো সেই জন্য মেয়ের জন্য অল্প করে চাল ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ, মেয়েকে সিদ্ধ ভাত করে দেবো, তারপরে আমরা যেগুলো খাবার বানাবো সেটা মেয়ে এসে তখন স্কুল থেকে এসে তখন খাবে। তো চলো আর বেশি বকর বকর করছি না। আজকে অতিরিক্ত দেখছি আমার ঘুম পেয়ে যাচ্ছে, চোখগুলো এত জ্বালা করছে কি বলবো, দুপুরেও ঠিক ঘুমাতে পারছি না, এত গরম। তো দেখছি চোখগুলো এত গরমের মধ্যেও দেখছি চোখগুলো জ্বালা করছে, ঘুম পাচ্ছে খুব জোর, চোখগুলো মনে হচ্ছে নিজে থেকে যেন বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য তাকিয়ে থাকতে আর পাচ্ছি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।